স্টার্ট করি। দেখ বেসিক্যালি লাস্ট আমি দেখেছিলাম হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন। সেল রিপ্রেজেন্টেশনের মধ্যে আমার কী ছিল, বেসিক্যালি বাঁ দিকে আমি লিখবো জারণ, তারপরে আমার হবে হচ্ছে সল্ট ব্রিজ, তারপরে হচ্ছে আমার বেসিক্যালি বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি শিখবো হচ্ছে বেসিক্যালি যে কোনো একটা সেল রিপ্রেজেন্টেশন থেকে যদি দিয়ে দেয় সেখান থেকে আমি সেল রিয়াকশানটা কী লিখবো। সেল রিয়াকশান লিখবো মানে কি, সেল রিয়াকশান মানে হচ্ছে বেসিক্যালি বাংলায় বলবো কোষ বিক্রিয়া। খাতার মধ্যে লেখ, খাতার মধ্যে লেখ, ওর মধ্যে লেখ। কোষ বিক্রিয়ার মধ্যে বা সেল রিয়াকশানের মধ্যে কোনো ইলেকট্রন লেখা চলবে না, এটা আইপিএসসি রুল, ঠিক আছে। সেল রিয়াকশানের মধ্যে কোনো ইলেকট্রন লেখা চলবে না, সেল রিয়াকশানের মধ্যে কোনো ইলেকট্রন লেখা চলবে না, সেল রিয়াকশানের মধ্যে কোনো ইলেকট্রন লেখা চলবে না, ঠিক আছে। যেমন ধর তোকে ধর এবার একটা কোশ্চেন লেখ, ধর তোকে একটা কোশ্চেন দিয়েছে কি, তোকে একটা সেল দিয়ে দিয়েছে এরকম জেডএন, তাহলে লিখি খাতার মধ্যে লেখ Zn/Zn+2, Zn+2 ব্র্যাকেট ধর দেওয়া আছে 1 মোলারিটি। কেন ভাই? কারণ Zn+2 আমি যে আগের দিনে দেখেছিলাম, দেখ এটা হচ্ছে আমার আয়ন, তার মানে সলিউশনের মধ্যে আছে, সলিউশন মানে হচ্ছে একটা গাঢ়ত্ব থাকবে। তাহলে আমি এটা কথাটা বলেওছিলাম আগের দিন যে আমার ব্র্যাকেটের মধ্যে গাঢ়ত্ব থাকতেও পারে, ঠিক আছে, তাহলে থাকবে। কোশ্চেনে দিয়ে দিয়েছে, তারপরে আমার কি আছে সল্ট ব্রিজ, তারপরে আমার ধর দিয়েছে হচ্ছে কোশ্চেনের মধ্যে কপার+2 ব্র্যাকেট ধর গাঢ়ত্ব দিয়েছে, কত গাঢ়ত্ব দিয়েছে, তো দিয়েছে হচ্ছে এটা 1 মোলার/কপার। এই হচ্ছে ধর আমার কোশ্চেনে দেওয়া আছে। তারপরে কি বলেছে, লেখ কোষ বিক্রিয়াটি লেখো, কোষ বিক্রিয়াটি লেখো, কোষ বিক্রিয়াটি লেখো, কোষ বিক্রিয়াটি লেখো, ঠিক আছে। এই হচ্ছে আমার কোশ্চেন, বোঝা গেছে। তার মানে এইভাবে কিন্তু তোর আমার সেল থেকে কোষ বিক্রিয়া লিখতে দিতে পারে। এখন কোষ বিক্রিয়া কিন্তু আমাকে তো লিখতে হবে, কারণ কোষ বিক্রিয়া না করলে কিন্তু আমি ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্ক করতে পারবো না। কারণ কোষ বিক্রিয়া থেকে আমি বুঝতে পারবো কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, সেটা কিন্তু আমার ডিফারেন্ট অঙ্কে লাগবে, ঠিক আছে। তাহলে ভালো করে কোষ বিক্রিয়া লেখা শিখি। কোষ বিক্রিয়া মানে কি, বেসিক্যালি আমি জারণ হাফের রিয়াকশনটা লিখবো, বিজারণ হাফের রিয়াকশনটা লিখবো, দুটোকে আমি অ্যাড করে দেবো, এটা হচ্ছে বেসিক্যালি আমার সেল রিয়াকশন। তাহলে চল ফার্স্ট আমি লিখছি অক্সিডেশন রিয়াকশন। এর মধ্যে অক্সিডেশন পার্টটা কোনটা, অক্সিডেশন মানে জারণ, জারণ আমার কোন দিকে হয়, বাঁ দিকে। তাহলে চল আমি অক্সিডেশন রিয়াকশনটা লিখি। অক্সিডেশন আমার কি হচ্ছে, জিঙ্ক আমার 0 থেকে কনভার্ট হচ্ছে +2-তে। ক্লাস 11 আমি পড়েছিলাম, বেসিক্যালি তোকে পড়ে আসতে বলেছিলাম জারণ সংখ্যা পদ্ধতি। জারণ সংখ্যা আমার কি থাকে, বেসিক্যালি জারণ সংখ্যা পজিটিভ, 0, নেগেটিভ, তাই না। যদি আমার জারণ সংখ্যা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তাহলে আমার এটা কি হয়, জারণ, ঠিক আছে। আর যদি আমার জারণ সংখ্যা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় তাহলে আমার এটা হচ্ছে বিজারণ। বেসিক্যালি এই হচ্ছে আমার গল্প। তার মানে এখানে আমার কি দেখছি ভাই, জারণ সংখ্যা, দেখ জিঙ্কের আমার জারণ সংখ্যা এখানে কত, 0, জিঙ্কের মাথায় কিছু নেই, মানে জারণ সংখ্যা 0। জিঙ্ক আমার কিসে কনভার্ট হয়েছে, কিসে কনভার্ট হয়েছে, জিঙ্ক Zn+2, তাই তো, জিঙ্ক আমার Zn+2-তে কনভার্ট হয়েছে। তার মানে এটা জারণ না বিজারণ, জারণ, স্বাভাবিকভাবে জারণ। তাহলে জারণ বিক্রিয়াটা লিখছি কি হবে, জিঙ্ক আমার কনভার্ট হয়েছে কিসে, Zn+2-তে, জিঙ্ক আমার কনভার্ট হয়েছে Zn+2-তে। এটা আমার অবশ্যই কমপ্লিট বিক্রিয়া নয়। কমপ্লিট বিক্রিয়া কী হবে, কোন দিকে কটা ইলেকট্রন হবে, ক্লাস 11-এর কনসেপ্ট, কোন দিকে কটা ইলেকট্রন হবে, জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, তার মানে এদিকে হবে হচ্ছে দুখানা ইলেকট্রন, ক্লাস 11 জারণ বিজারণ চ্যাপ্টার, রেডক্স, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমার জারণ বিক্রিয়া, বুঝতে পেরেছি ভাই, জারণ দুখানা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে ওই দিকে হচ্ছে আমার এটা রিডাকশন, আমি লিখছি রিডাকশন। তুই বিজারণ লিখিস বা রিডাকশন যা ইচ্ছা লিখ, তাহলে আমার এই সাইডটা হয়ে গেছে। তাহলে আমার কি আছে ওখানে, কে হচ্ছে বিজারণ, দেখতে পাচ্ছি এটা সল্ট ব্রিজ, কপার+2 কিসে কনভার্ট হয়েছে, কপারে, তাই তো, কপার+2 কপারে, তার মানে অবশ্যই বিজারণ। কেন, +2 যদি আমার 0-তে কনভার্ট হয়ে যায়, +2 মানে 0, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসছে, তার মানে বিজারণ। তাহলে আমি লিখি বিজারণ বিক্রিয়াটা কি হচ্ছে, কপার+2 কিসে কনভার্ট হলো, কপারে। এটা কমপ্লিট হয়েছে না ভাই, কমপ্লিট হয়নি। কেন, কারণ ইলেকট্রন আমি দিই, বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। তাহলে ইলেকট্রন আমি কোন দিকে দেবো, বাঁ দিক না ডান দিক, বাঁ দিক। কটা দেবো, দুটো, তার কারণ কি 2, আমার দুখানা ইলেকট্রন নিলে আমার হয়ে যাবে হচ্ছে নিউট্রাল। তাহলে এই হচ্ছে আমার জারণ বিক্রিয়া, এই হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া। এইবারে দেখ আমার কি করতে হবে, এই দুখানাকে যোগ করে দিতে হবে। যোগ করার সময় মাথায় রাখবো কি, আমার যেন ইলেকট্রন কেটে যায়। দেখ এখানে তো আমি এই রিয়াকশন আর এই রিয়াকশনকে সিম্পলি অ্যাড করলে আমার ইলেকট্রন কেটে যাবে, তাই না। কেন, কারণ এদিকে বাঁ দিকে দুটো, ওদিকে বাঁ দিকে দুটো, বুঝতে পারছি। তাহলে এখানে আমার দুখানাকে অ্যাড করলে আমার দুদিকে ইলেকট্রন কেটে গেল, এত দি ক্লিয়ার। তাহলে কেটে গেলে আমার আলটিমেট ইকুয়েশন কি হচ্ছে, দেখ এটা জিঙ্ক প্লাস কপার+2, এর দিয়ে আমার কি হলো, Zn+2 প্লাস কপার, জিঙ্ক প্লাস কপার+2 মানে এর দিয়ে কি হলো, Zn+2 প্লাস কপার। ইলেকট্রন আমার কেটে গেছে। তাহলে এই যে ভার্সনটা আমি তুই পেয়েছি, এই যে ভার্সনটা আমি তুই পেলাম, এটাকে বলে হচ্ছে বেসিক্যালি আমার কোষ বিক্রিয়া। এটাকেই আমার বলে হচ্ছে কোষ বিক্রিয়া, যার মধ্যে কোনো ইলেকট্রন নেই, আমি জারণ আর বিজারণকে অ্যাড করে দিয়েছি, আমার কোনো ইলেকট্রন নেই, বোঝা গেল। এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়া, ক্লিয়ার। আচ্ছা দেখ আমার চাইলে এখানে এই রিয়াকশনটা এরকম হতে পারতো, কীরকম, ধর আমার যদি এটা এরকম হতো, দেখা যাক এদিকে দেখ, সাপোজ এটা হয়েছে ধর অ্যালুমিনিয়াম+, ধর এটা যদি অ্যালুমিনিয়াম+3 হতো, সাপোজ অ্যালুমিনিয়াম+3 তিনটে ইলেকট্রন অ্যাড করে অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়েছে, হতেই পারে এই রিয়াকশনটা, অ্যালুমিনিয়াম+3 তিনখানা ইলেকট্রন অ্যাড হয়ে অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়েছে। তাহলে তখন এখানে তিনটে ইলেকট্রন হতো, এখানে দুটো ইলেকট্রন হতো। তাহলে কি বলতো, আমার দুখানাকে সিম্পলি অ্যাড করতে ইলেকট্রন কেটে যেত, কাটতো না। তাহলে আমার কি করতে হতো, ম্যাথসে করেছি,
এটা হয়তো দুটো ইলেকট্রন আছে, এটা তো 3টে ইলেকট্রন আছে, তাহলে আমি কাটাকাটি করতে কি করতে হতো, উপরেরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম আর নিচেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, করে আমি অ্যাড করে দিতাম, তাহলে 6 ইলেকট্রন 6 ইলেকট্রন কেটে হতো ডান দিকে। তো ম্যাথসের খেলা সিম্পলি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তার মানে বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়া। এবারে কোষ বিক্রিয়া লেখার সময় এতটুকু বুঝেছিস? কোষ বিক্রিয়া লেখার সময় আমি টার্গেট নেবো কি? আমি টার্গেট নেবো হচ্ছে ভাই কোশ্চেনে যার যা যা কন্ডিশন বলে দিয়েছে আমি সেগুলো লিখবো। যেমন এখানে কপার প্লাস 2 বলেছে কি 1 মোলার, তাহলে আমি এর নিচে লিখলাম 1 মোলার। পাশে লিখলেও হয়, নিচে লিখলেও হয়, পাশে লেখাটাই বেটার, জায়গা নেই বলে নিচে লিখছি, ঠিক আছে? কপার প্লাস 2 1 মোলার বলে দিয়েছে, তো আমি নিচে লিখছি 1 মোলার। Zn প্লাস 2 1 মোলার বলে দিয়েছে, লিখলাম 1 মোলার। বোঝা গেছে? হ্যাঁ, লিখবো। কোষ বিক্রিয়া যদি লিখতে বলে তাহলে আমি যার যা কন্ডিশন দিয়েছে আমি সেটাই লিখবো। যদি আমার কোশ্চেনে জিঙ্কের পাশে সলিড দেওয়া থাকতো তাহলে আমি এখানে জিঙ্কের পাশে সলিডই লিখতাম। বুঝেছিস? হ্যাঁ, বোঝা গেছে, ক্লিয়ার, বুঝলি? চল তাহলে পরের কোশ্চেন লেখ কোষ বিক্রিয়াটি লেখো, কোষ বিক্রিয়াটি লেখো, লেখ। কোষটা কি দেওয়া আছে লেখ তুই, আমি আর লিখছি না। নিকেল ব্র্যাকেটে সলিড, নিকেল সলিড কীভাবে লিখতে হয় জানিস তুই? ক্যাপিটাল এন স্মল আই, মানে নিকেল সলিড মানে কি ব্র্যাকেটে স্মল এস, নিকেল ব্র্যাকেটে সলিড, সিঙ্গেল দাগ, নিকেল প্লাস 2, নিকেল ব্র্যাকেটে সলিড, তারপরে সিঙ্গেল দাগ মানে এই দাগটা স্ল্যাশ, আমি এটাকে স্ল্যাশ বলবো, ঠিক আছে? স্ল্যাশ এনআই প্লাস 2 ব্র্যাকেটে এ কিউ মানে অ্যাকোয়াস মানে জলীয়, এ কিউ মানে অ্যাকোয়াস মানে জলীয়, তারপর সল্ট ব্রিজের সাইন, তারপর হচ্ছে এজি প্লাসের ব্র্যাকেটে হচ্ছে এ কিউ মানে অ্যাকোয়াস, এজি প্লাস সিলভার, এজি প্লাস ব্র্যাকেটে এ কিউ মানে অ্যাকোয়াস, তারপর আবার তারপর সিঙ্গেল দাগ, তারপর এজি সিলভার, হয়ে গেছে লেখা? তাহলে এটা কোষ বিক্রিয়াটি লেখ। কি হচ্ছে কোষ বিক্রিয়া? সময় শেষ লেখার। তোর কোশ্চেন আছে বেসিক্যালি, আমি স্টেটগুলো লিখছি না, তুই লিখবি নিকেল প্লাস 2 সল্ট ব্রিজ এজি প্লাস এজি, এটা হচ্ছে তোর কাছে দেওয়া আছে। এর কোষ বিক্রিয়াটা কীভাবে লিখবো? কোষ বিক্রিয়া লিখবো হচ্ছে আমি ফার্স্ট লিখবো জারণ বিক্রিয়া, তাহলে জারণটা আমার কোন দিকে হয়? সল্ট ব্রিজের বাঁ দিকে, তাহলে আমি জারণটা লিখছি। জারণ বিক্রিয়া কী হবে? নিকেল কনভার্ট হচ্ছে নিকেল প্লাস 2তে, তাহলে নিকেল থেকে অ্যারো দিয়ে নিকেল প্লাস 2, কোন দিকে কটা ইলেকট্রন হবে? ডান দিকে দুখানা ইলেকট্রন, নিকেলের মাথায় ছিল 0, হলো প্লাস 2, তার মানে দুখানা ইলেকট্রন। বিজারণ বিক্রিয়া কোনটা হবে? ছিল এজি প্লাস, হয়েছে আমার এজি, তাহলে বিজারণ আমার কি হচ্ছে ভাই? এজি প্লাস থেকে এজি, তাহলে কোন দিকে কটা ইলেকট্রন হবে? বাঁ দিকে একখানা ইলেকট্রন, এক্স্যাক্টলি প্লাস 1 থেকে 0, তার মানে একখানা ইলেকট্রন অ্যাড করলেই হবে। তাহলে এদিকে হচ্ছে আমার একখানা ইলেকট্রন। তাহলে আমি দেখতে পাচ্ছি দুখানাকে সিম্পলি অ্যাড করলে কিন্তু আমার হবে না, তাহলে আমার কী করতে হবে? নিচেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে। বুঝে গেছি? নিচেরটাকে 2 দিয়ে গুণ করলাম, তারপরে এবার যোগ করি, তাহলে যোগ করলে আমি কী পাচ্ছি? আলটিমেট ইকুয়েশন পারলাম এটা, নিকেল প্লাস 2 এজি প্লাস, অ্যারো দিয়ে কী পেলাম ভাই? নিকেল প্লাস 2 এজি, নিকেল প্লাস 2 এজি প্লাস, অ্যারো দিয়ে কী পেলাম? নিকেল প্লাস 2 এজি। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কোষ বিক্রিয়া লেখা, ঠিক আছে? চল পরেরটা লেখ দেখি, পরেরটা লেখ। আচ্ছা, কোশ্চেনে যা যা ছিল অ্যাকোয়াস আমি এর পাশে লিখে দেবো, যা যা থাকবে সলিড অ্যাকোয়াস যা থাকবে আমি এর পাশে লিখবো, তাহলে লিখে রাখ ওটা। নিকেলের পাশে সলিড হবে, এজি প্লাসের পাশে ইকিউ হবে, এনআই প্লাস 2 পাশে ইকিউ হবে, এজির পাশেও সলিড হবে, ঠিক আছে? যা থাকবে কোশ্চেনে, যেটা স্টেটটা দেবে আমি সেটা লিখে দেবো। এত তুই ক্লিয়ার? চল পরেরটা লেখ। একই কোষ বিক্রিয়া লেখো, লেখ ক্রোমিয়ামের সাইন জানিস কি? ক্যাপিটাল সি স্মল আর, ঠিক আছে? ক্রোমিয়াম প্লাস 3, ক্রোমিয়াম প্লাস 3, তারপর সল্ট ব্রিজের সাইন, তারপর পিবি প্লাস 2 মানে লেড বেসিক্যালি, ক্যাপিটাল পি স্মল বি, ঠিক আছে? ক্যাপিটাল পি স্মল বি পিবি প্লাস 2 স্ল্যাশ পিবি, লেখ। এটার কোষ বিক্রিয়াটা কী হবে?
হয়ে গেলে বলবি। কি হচ্ছে ইকুয়েশন? 2CR plus 3PB plus 2 তারপর হচ্ছে 2CR3 plus 3PB প্লাস 3PB। তাই এক্স্যাক্টলি কীভাবে করলাম বেসিক্যালি তোর খাতায় কোশ্চেন লেখা আছে, দেখলেই বুঝতে পারবো আমাকে কি বলেছে। বলেছে ক্রোমিয়াম প্লাস 3 স্ল্যাশ ক্রোমিয়াম, সরি ক্রোমিয়াম স্ল্যাশ ক্রোমিয়াম প্লাস 3। তার মানে জারণ বিক্রিয়াটা কি হচ্ছে আমি খাতার মধ্যে লিখছি। জারণ বিক্রিয়া আমার কি হলো, ক্রোমিয়াম থেকে একটু মনে মনে ভাবি বা তুই খাতার মধ্যে লিখছিস। জারণ বিক্রিয়া আমার কি হলো, ক্রোমিয়াম দাগ দিয়ে ক্রোমিয়াম প্লাস 3 প্লাস 3 ইলেকট্রন, ক্লাস 11 লেভেলের জারণ। সেকেন্ড হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া আমার কি হচ্ছে, ছিল পিবি প্লাস 2, কনভার্ট হলো কিছু পিবিতে। তার মানে বিজারণ বিক্রিয়া আমার কি হলো, পিবি প্লাস 2 স্ল্যাশ 2 ইলেকট্রন, সরি প্লাস 2 ইলেকট্রন হলো পিবি। এবারে দেখতে পাচ্ছি প্রথমটা আছে 3টে, পরেরটা আছে 2টো। দুটোকে আমি সিম্পলি যোগ করলে পারবো না কাটতে, তাহলে আমার কী করতে হলো, যেটা 3টে ইলেকট্রন আছে সেটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 ইলেকট্রন হয়ে যাবে। আর যেটা 2টো ইলেকট্রন আছে সেটা আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 ইলেকট্রন হয়ে যাবে। যোগ করলাম, তাহলে আমার আলটিমেট ইকুয়েশন কী হলো, আলটিমেট ইকুয়েশন হচ্ছে আমার 2 ক্রোমিয়াম প্লাস 3 প্লাস 3PB প্লাস 2। অ্যারো দিয়ে আমি লিখছি কি বেসিক্যালি 2 ক্রোমিয়াম প্লাস, সরি 2 ক্রোমিয়াম প্লাস 3PB প্লাস 2। অ্যারো দিয়ে আমার হচ্ছে 2 ক্রোমিয়াম প্লাস 3 প্লাস 3PB। বোঝা গেছে? এই হচ্ছে আমার ইকুয়েশন। কীভাবে করলাম, 6টা ইলেকট্রন আমার কাটলো ডান দিক বাঁ দিকে। বুঝতে পেরেছিস? চলে, এই ছিল হচ্ছে আমার সেল কোষ বিক্রিয়া। এইবারে খাতায় হেডিং দে, লেখ লেখ ইংলিশে লেখ ইলেকট্রোড পোটেনশিয়াল, ELEC 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 TRODE ELEC TRODE ইলেকট্রোড পোটেনশিয়াল, POTENTIAL ইলেকট্রোড পোটেনশিয়াল। বাংলা লেখ তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভব বইটা বার করে রাখ, সামনে বই বার করে রাখ, তড়িৎ রসায়ন চ্যাপ্টার খোল, বাংলাটাও দেখে নেবো। তড়িৎদ্বার বিভব, ঠিক আছে, তড়িৎদ্বার বিভব। ওকে, তড়িৎদ্বার বিভব, এটা হচ্ছে তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভব, ইলেকট্রোড পোটেনশিয়াল, আমি তো ইংলিশটাই মনে রাখছি, ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে, আচ্ছা দেখ বেসিক্যালি এই যে ভাই আমি তুই লাস্ট দিনের ক্লাসে যে সেট আপটা এঁকেছিলাম, ড্যানিয়েল সেলের সেট আপ ছিল। ড্যানিয়েল সেলের সেট আপটা ছবিটা একটু বার করতে পারিস। ড্যানিয়েল সেলের সেট আপে আমার কী ছিল বেসিক্যালি, দেখ ড্যানিয়েল সেলের সেট আপে আমার বাঁ দিকে ছিল হচ্ছে এই কাপেলটা, আমি একটু আঁকছি, তুই চাইলে আঁকতে পারিস, না আঁকতে পারিস তোর ব্যক্তিগত ইচ্ছা। ড্যানিয়েল সেলের সেট আপে আমার কী ছিল, বাঁ দিকে ছিল হচ্ছে দেখ এই যে এখানে ছিল জিঙ্কের রড, আর এখানে ছিল হচ্ছে আমার Zn+2 সলিউশন। এই ছিল হচ্ছে আমার Zn+2 সলিউশন। দেখ বেসিক্যালি এই যে ভাই Zn আর Zn+2, আমার রিয়াকশানটা কী হতো মনে আছে? রিয়াকশানটা আমার হতো কি, এই যে মেটাল প্লেট থেকে জিঙ্ক আমার Zn+2তে কনভার্ট হয়ে সলিউশনে চলে আসছে, এটাই আমি তুই দেখেছিলাম। তার মানে আমার কী হয়েছিল বলতে, দেখ এই যে ইলেকট্রনগুলো আমার চলে যেতে এইখানে মেটাল রডের মধ্যে চলে যেতে ইলেকট্রন, আর সলিউশনের মধ্যে কে চলে আসলো বলতে, বেসিক্যালি সলিউশনের মধ্যে চলে আসলো হচ্ছে Zn+2। তার মানে সলিউশনের মধ্যে আমার ডেভেলপ হলো প্লাস চার্জ, সলিউশনের মধ্যে ডেভেলপ হলো প্লাস চার্জ। আর দেখ ইলেকট্রোডের মধ্যে আমার কী ডেভেলপ হলো বলতো, মাইনাস চার্জ। তো যেখানে ভাই দুখানা চার্জ, দেখ দুখানা চার্জের লেয়ার এরকম অপোজিট হয়ে যাচ্ছে না, দুটো চার্জের লেয়ার আমার অপোজিট হচ্ছে, তার মানে কি বলতো ওখানে আমার একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে। তার মানে ভাই তড়িৎদ্বারের জন্য আমি একটা বিভব প্রভেদ পাবো, তাহলে ওই বিভব প্রভেদটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। বোঝা গেল? তার মানে ইলেকট্রোড পোটেনশিয়াল মানে কি বেসিক্যালি এই যে ভাই এই সেটআপের মধ্যে আমি যে বিভব প্রভেদ মানে পোটেনশিয়াল ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেটাকে বলেছে আমার ইলেকট্রোড পোটেনশিয়াল। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো সিমিলার হয়তো এটা আমি কি আঁকলাম বলতো, দেখ আমি যে সেলটা আগের দিন এঁকেছিলাম সেটা হচ্ছে আমার Zn+2। এটা আমার কি বলতো জারণ পার্টে ছিল, জারণ পার্টে ছিল, বাদিকে এঁকেছিলাম জারণ পার্টে ছিল। তাহলে যেখানে আমার জারণ প্রক্রিয়ার জন্য যে বিভব পাই সেটাকে আমার কি বলে, জারণ তড়িৎদ্বার বিভব। তাহলে এটাকে আমার কি বলে, খাতায় লিখে রাখছি, এটাকে আমার বলে হচ্ছে জারণ তড়িৎদ্বার বিভব। তাহলে এটা কি বলে, জারণ তড়িৎদ্বার বিভব। জারণ তড়িৎদ্বার বিভব, তুই বাংলাটা লেখ, আমি ইংলিশটা লিখবো। জারণ তড়িৎদ্বার বিভব, ইংলিশটা কি, অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল। অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল, ঠিক আছে? তার মানে জারণের জন্য যে বিভব প্রভেদটা তৈরি হলো সেটাকে আমি কি বলবো, অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা এটাকে রিপ্রেজেন্ট করে কীভাবে, চলো একটু দেখি এটাকে রিপ্রেজেন্ট করে কীভাবে। দেখ এটাকে রিপ্রেজেন্ট করবো হচ্ছে, এত ক্লিয়ার তো সবার? আচ্ছা এটা আমি Zn+2 নিচ্ছি না, আমি ধর এটা ভাবলাম হচ্ছে Zn+2 বাদ দে
আমার তো যে কোনো একটা আয়ন আছে, কীরকম ধর আমার আছে হচ্ছে এই জিনিসটা এম মাথায় প্লাস এন, হতেই পারে একই তো ব্যাপার। আমি এটা জারণ বিক্রিয়াটা কী হবে বলতো, সাপোজ আমার মনে পড়ে দেখ আমি এই রিয়াকশনটাকে এরকম লিখতাম, ধর আমার এখানে এই যে ইলেকট্রোডটা আছে এটা ধর আমার আছে হচ্ছে মেটালের, এম মেটালের, একই তো ব্যাপার ভাই, জিঙ্ক Zn+2 আমি ইন জেনারেল রিপ্রেজেন্ট করছি। ধর আমার জারণ বিক্রিয়াটা হচ্ছে বলতে কি, ধর আমার জারণ বিক্রিয়াটা হচ্ছে এইটা, দেখ হতেই পারে কীরকম ছিল হচ্ছে এম, এম ধর আমার কনভার্ট হয়ে গেল কিসে, এম প্লাস এন প্লাস এন ইলেকট্রন, হ্যাঁ রে ভাই তাই তো হতো, জিঙ্ক Zn+2 ইলেকট্রন, তাই তো বেসিক্যালি এটা আমি ইন জেনারেল লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার জারণ বিক্রিয়া। তাহলে এই জারণ বিক্রিয়ার জন্য যে বিভব প্রভেদ বা যে তড়িৎদ্বার বিভব সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করে সেইটা আমাকে তোকে জানতে হবে। তাহলে খাতার মধ্যে লিখছি, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বেসিক্যালি এইভাবে, দেখ ই ফর হচ্ছে আমার বেসিক্যালি ইলেকট্রোড পোটেনশিয়াল, ই দিয়ে আমার রিপ্রেজেন্ট করা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালকে, ই এর নিচে আমি লিখবো হচ্ছে জারণ পার্টটা, কীভাবে লিখতাম জারণ পার্ট সেই মনে আছে, সেল রিপ্রেজেন্টেশনে লিখতাম, এটাকে আমি জারণ ফর্ম্যাটে কীভাবে লিখি বলতে এইরকম, দেখ এম স্ল্যাশ এম মাথায় প্লাস এন, তাই তো করতাম কোষ রিপ্রেজেন্টেশনের মধ্যে। তাহলে এইটা আমার কি রিপ্রেজেন্ট করছে, এই মাত্র আমি যেটা লিখলাম, তাহলে খাতার মধ্যে এটাকে মার্ক করে লিখে রাখবে, এটাকে বলে কি আমার জারণ তড়িৎদ্বার বিভব, রিপ্রেজেন্ট করবো এইভাবে, জারণ তড়িৎদ্বার বিভব রিপ্রেজেন্ট করবো কীভাবে এইভাবে, জারণ তড়িৎদ্বার বিভব রিপ্রেজেন্ট করবো কীভাবে এইভাবে। ক্লিয়ার, বোঝা গেছে? এর একটা ভ্যালু থাকবে, এর একটা ভ্যালু পাবো স্বাভাবিকভাবে, পোটেনশিয়াল ডিফারেন্স একটা ভ্যালু পাবো ভোল্টে, ঠিক আছে? তাহলে এটা আমার কি জারণ তড়িৎদ্বার বিভব বা অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল, বুঝতেই পারছি একই ব্যাপার, ঠিক আছে? রিপ্রেজেন্ট করছে হচ্ছে এইভাবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবারে চলে যাই হচ্ছে আমার ওই সেটআপটার ডান দিকের পার্টে। মনে পড়ে ডান দিকের পার্টে আমার কি ছিল, দেখ আমি আগের দিন ড্যানিয়েলসে লিখেছিলাম, ড্যানিয়েলসে আমার ডান দিকের পার্টে কি ছিল, এক্স্যাক্টলি সলিউশনের মধ্যে কি ছিল বলতো, কপার +2, আর এখানে আমার কার রড ইনসার্ট করা ছিল কপারের, এটাই ছিল আমার আগের দিন দেখেছিলাম। আচ্ছা দেখ এখানেও তো সেই একই গল্প, কি গল্প সেই মনে আছে, এখান থেকে সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রন আমার এখানে চলে আসতো, এক্সট্রা চলে আসতো না সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রন চলে আসতো সার্কিটের মধ্যে দিয়ে, আর সলিউশনের মধ্যে যে কপার +2 ছিল সেই কপার +2 তো ভাই এর সাথে গিয়ে অ্যাট্রাক্ট হতো, তাই না? কপার +2 ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হতো, এটাই তো আমার হতো আগের দিন দেখেছিলাম। তার মানে কি বলতো, এখানেও একই কেস, দেখ এখানেও আমার সেই বিজারণের পার্টেও দেখ আমার একই কেস দেখতে পাচ্ছি, মাইনাস আর প্লাস, আবার একটা দেখ লেয়ার সৃষ্টি হচ্ছে অপোজিট চার্জের, তার মানে আমি বিজারণের জন্য একটা বিভব প্রভেদ পাবো, ওটাকে আমার কি বলে বলতো, তার মানে আমি যেখানে জারণের জন্য পাই সেটাকে আমি বলবো জারণ তড়িৎদ্বার বিভব, আর যেখানে আমি বিজারণের জন্য পাবো সেটাকে বলবো হচ্ছে বিজারণ তড়িৎদ্বার বিভব, ঠিক আছে? তাহলে এটার নিচে চলো আমি লিখে রাখছি রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল, আর তুই বাংলাটাও লিখে রাখবি রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল, তুই বাংলাটাও লিখে যাচ্ছিস সাইমালটেনিয়াসলি। বাংলাটা আমার কি হচ্ছে, বাংলাটা আমার হচ্ছে বিজারণ তড়িৎদ্বার বিভব, জারণ তড়িৎদ্বার বিভব আর বিজারণ তড়িৎদ্বার বিভব। ইংলিশটা লিখছি তার কারণ ক্লাস 12 পরে সব কিছু তোকে ইংলিশেই পড়তে হবে। রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল, ঠিক আছে লিখে দিস, রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল, বোঝা গেল? তাহলে সিমিলার হইতে দেখ আমি ওখানে কপার +2 দিয়ে আর রিপ্রেজেন্ট করবো না, আমি একটা জেনারেল একটা আয়ন দিয়ে রিপ্রেজেন্ট করি, জেনারেল যে কোনো একটা আয়ন দিয়ে রিপ্রেজেন্ট করি। ধর আমি এখানে বলছি এটা ধর আমার কপার +2 না, সাপোজ আমার এটা ছিল হচ্ছে ধর এরকম এম মাথায় +x, হতেই পারে অসুবিধার কিছু নেই, এম মাথায় +x, আর ধর এটা হচ্ছে আমার ধর মেটালটা, কারোর কোনো আপত্তি নেই এটা নিয়ে। তাহলে এখানে আমার বিজারণ বিক্রিয়াটা কী হবে, বিজারণ বিক্রিয়াটা কী হবে, তাহলে লিখছি বিজারণ বিক্রিয়াটা আমার হবে হচ্ছে এরকম, তাই না? দেখ কী হতো ওখানে মনে আছে, কপার +2 দুখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপারে কনভার্ট হতো, তাহলে এখানে বিজারণ বিক্রিয়াটা কী হবে, এম মাথায় +x কিসে কনভার্ট হবে, এম এ কনভার্ট হবে, কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এক্স খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে স্বাভাবিকভাবে, এক্স ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আমার এম এ কনভার্ট হবে, বুঝেছিস? আগের দিন আমি কপার +2 দুখানা ইলেকট্রন, তাহলে আমি ইন জেনারেল এইভাবে লিখবো, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। তাহলে সিমিলার হতে এখানে যে ইলেকট্রোড পোটেনশিয়াল পাচ্ছি এখানেও তো পাবো এই বিক্রিয়াটার জন্য, তাহলে সেখানকার আমি ভ্যালুটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, ই ফর ইলেকট্রোড পোটেনশিয়াল, তাই না স্বাভাবিকভাবেই, আর নিচে আমি লিখবো যে বিজারণটাকে কীভাবে লিখবো, ওই যে কোষ রিপ্রেজেন্টেশনে যেভাবে লিখতাম, কীভাবে হবে এটা, এম মাথায় +x স্ল্যাশ এম, বুঝতে পারছিস, এম মাথায় +x স্ল্যাশ এম, এম মাথায় +x স্ল্যাশ এম, তার মানে এটা হচ্ছে আমার কি হলো, বিজারণ তড়িৎদ্বার বিভবের রিপ্রেজেন্টেশন, বিজারণ তড়িৎদ্বার বিভবের রিপ্রেজেন্টেশন, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি, ক্লিয়ার এত অবধি? আচ্ছা, তার মানে দেখ আমাকে যদি র্যান্ডম যে কোনো একটা রিপ্রেজেন্টেশন দিয়ে দেয়, আমাকে ধর পরীক্ষা দুম করে এটা দিয়ে দিল, আমি দেখে বুঝবো কীভাবে এটা জারণের ভ্যালু দিয়েছে না বিজারণের ভ্যালু দিয়েছে, আমি দেখে কীভাবে বুঝবো বলতো, আমি বার করে নিই ভাই এটা জারণ না বিজারণ, তাহলেই হয়ে যাবে। তোকে তার পরীক্ষায় দুম করে দিয়ে এটা জিজ্ঞেস করে এটা ভাই জারণ হবে না বিজারণ হবে, তুই কী করে বলবি, তুই দেখ এখানে বার কর, এখানে এম এর মাথায় ছিল 0 হয়েছে প্লাস, 0 থেকে প্লাস মানে ভাই আমার জারণ ওইদিকে লিখেছিলাম বোর্ডের ওখানে, 0 থেকে প্লাস মানে জারণ, তার মানে তোকে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা জারণ তড়িৎদ্বার বিভব দেওয়া আছে। দেখ এখানে তো ছিল +x হয়েছে 0, প্লাস থেকে 0 তার মানে বিজারণ, তার মানে এটা আমার দেওয়া আছে বিজারণ তড়িৎদ্বার বিভব, বুঝতে পেরেছিস? তার মানে তুই আমাকে বলতে এটা আমি কিসের ভ্যালু লিখছি, জারণ না বিজারণ, বিজারণ, এটা হচ্ছে বিজারণ তড়িৎদ্বার ভ্যালু, ঠিক আছে, বিজারণ তড়িৎদ্বার বিভব,
জিরোটা নেই, জিরো এখন ছাড়াটা এখন আসেনি, ঠিক আছে। ই এফি প্লাস টু এফি প্লাস টু বুঝেছিস, ধর তোকে বললাম এই ভ্যালুটা ও টু ও মাইনাস টু, কী হবে ও টু ও মাইনাস টু, বিজারণী অবশ্যই, জিরো ছিল মাইনাস টু হলো, তোকে ধর বললাম এই জিনিসটা এজি মাইনাস স্ল্যাশ এজি প্লাস, এটা জারণ, মাইনাস থেকে প্লাস হচ্ছে মানে জারণ, ক্লিয়ার, বোঝা গেছে, আমরা আইডেন্টিফাই করতে পারবো, বোঝা গেছে। এইবারে খাতায় হেডিং, তাহলে আমার এটা ক্লিয়ার। আচ্ছা এখন দেখ এই যে যেটা লিখলাম এটা কার উপরে ডিপেন্ড করে, এই যে ভাই তড়িৎদ্বার বিভবের মান কার উপরে ডিপেন্ড করে, ঠান্ডা মাথায় দেখ তড়িৎদ্বার বিভবের মান কার উপরে ডিপেন্ড করে, তাহলে খাতায় লিখবো, চাইলে লেখ। তড়িৎদ্বার বিভবের মান, তড়িৎদ্বার বিভবের মান, হ্যাঁ তড়িৎদ্বার বিভবের মান, এগুলি ইংলিশেও লেখা যায় কীরকম, ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রোড পোটেনশিয়াল, বা তড়িৎদ্বার বিভবের মান কার উপর নির্ভর করে, ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রোড পোটেনশিয়াল, অথবা তুই এইভাবে লিখতে পারিস তড়িৎদ্বার বিভব কার উপর নির্ভর করে, ঠিক আছে, লিখেছিস ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রোড পোটেনশিয়াল, অথবা হচ্ছে তড়িৎদ্বার বিভবের মান কার উপর নির্ভর করে, ঠিক আছে। দেখ হয়ে গেছে লেখা, হেডিং দেওয়া হয়ে গেছে। বেসিক্যালি 1 নম্বর দেখ, তুই দেখ এখানে আমার যত বেশি নাম্বার অফ আয়নের লেয়ারটা ক্রিয়েট হবে তত তো আমার বিভব প্রভেদ বাড়বে স্বাভাবিকভাবেই, যত বেশি আয়নের এই লেয়ারটা ক্রিয়েট হবে, তার মানে গাঢ়ত্ব চেঞ্জ করলে আমার কিন্তু এই লেয়ারের অ্যামাউন্টও চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবে, তার মানে 1 নম্বর লেখ গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্ব চেঞ্জ হলে কিন্তু বিভব প্রভেদের এই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যায়, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে গাঢ়ত্ব, বোঝা গেছে। তোকে পরীক্ষার কোনো এক্সপ্লেনেশন দেবে না, ইনফ্যাক্ট এই কোশ্চেন জিজ্ঞেসও করবে না। অলরেডি তুই দেখতে পাচ্ছিস ক্লাস 12-এ উঠে টেস্ট পেপার তো সলভ করছি, দেখবি এই ধরনের কোশ্চেন খুব একটা বেশি আসে না, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন আর সেকেন্ড পয়েন্ট দেখ, 1 নাম্বার ছিল হচ্ছে আমার গাঢ়ত্ব, 2 নাম্বার, আচ্ছা যদি আমার সাপোজ তাহলে গাঢ়ত্ব আমি বুঝতে পারছি, তার মানে মোলারিটি, 1 মোলারিটি হলে যা হবে, 2 মোলারিটি হলে আলাদা হবে, 3 মোলারিটি হলে আলাদা হবে, বুঝেছিস। আচ্ছা এখন দেখ আমার তো সিলেবাসে পরের জিনিসটা খুব কম আছে, কিছুই নেই, একখানা মাত্র আছে, তাও এখান থেকে কোনো কোশ্চেন আসেই না, জাস্ট ওটাকে একটা এক্সাম্পল হিসেবে পড়বো। আমি যদি গ্যাস ইউজ করি, এখানে গ্যাস ইউজ করা যায়, তার মানে কি বলতো, আমি তো এখানে সলিড ইউজ করছিলাম, আমি চাইলে এখানে গ্যাস ইউজ করে করতে পারি ইলেকট্রোড, যেটা বেসিক্যালি তো পরের দিনের ক্লাসে পড়বো হাইড্রোজেন ইলেকট্রোড, ঠিক আছে, হাইড্রোজেন ইলেকট্রোড, তো ওটা আমি পরের ক্লাসে পড়বো। আচ্ছা তো গ্যাসের জন্য আমি গাঢ়ত্বকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি বলতো, গ্যাসের গাঢ়ত্বকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্লাস 11-এ পড়েছিলাম, কোথায় পড়েছিলাম, রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টারে, কেপি কেসি, ঠিকই বলেছি এক্স্যাক্টলি, প্রেশার দিয়ে হচ্ছে গ্যাসের গাঢ়ত্বকে রিপ্রেজেন্ট করা, আংশিক চাপ দিয়ে, তাই না। তাহলে গ্যাসের গাঢ়ত্বকে আংশিক চাপ দিয়ে রিপ্রেজেন্ট করা মনে আছে, ক্লাস 11 ছিল কেপির এক্সপ্রেশন, কেসির এক্সপ্রেশন, কেসিতে আমি গাঢ়ত্ব বসাতাম, কেপিতে আমি প্রেশার বসাতাম, তার মানে গ্যাসের গাঢ়ত্ব মানে হচ্ছে বেসিক্যালি প্রেশার, ঠিক আছে। তাহলে 2 নম্বর পয়েন্টটা লেখ, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপের উপর নির্ভরশীল, 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 হয়ে গেছে লেখা। তারপর এটা দেখ, বেসিক্যালি ধর আমার ভাই এই চার্জের ডিফারেন্স যত বেশি হবে তত পোটেনশিয়ালের ভ্যালু আলাদা হবে স্বাভাবিকভাবেই, তুই ভাব সাপোজ Na+, তো Na+ ফর্ম যদি আমার হতে হয় কটা ইলেকট্রন দেওয়ানো হবে, একটা, সোডিয়াম থেকে আমার ধর Na+ ফর্ম হলো তাহলে একটা ইলেকট্রন দেবে, তাহলে আমার অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম +3 ফর্ম হলো তাহলে কটা ইলেকট্রন দেবে, 3টে, বুঝতেই পারছিস 3টে ইলেকট্রনের যেখানে ডিফারেন্স আর যেখানে একটা ইলেকট্রনের ডিফারেন্স, দুটোই আমার ইলেকট্রোস্ট্যাটিকের ব্যাপার তো একরকম নয়, তাই না, স্বাভাবিকভাবেই। তার মানে এই ভাই এই যে ভ্যালুটা প্লাস মাইনাসের যে ডিফারেন্স হচ্ছে এটা নাম্বার অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করবে স্বাভাবিকভাবেই, তো নাম্বার অফ ইলেকট্রনের সোর্সটা কি, বেসিক্যালি আমি যে মেটাল আয়নটা বা যে মেটালটা ইউজ করছি সেটা, তার মানে কি বলতো, এটা আমি কোন টাইপের ইলেকট্রোড ইউজ করছি আমার মেটালের প্রকৃতির উপরে নির্ভর করে, তাহলে 4 নম্বর লিখে রাখ ধাতুর প্রকৃতি, 4 নম্বর লিখে রাখ হচ্ছে ধাতুর প্রকৃতি, ধাতু বা ধাতব আয়নের, ঠিক আছে, পয়েন্ট নিয়ে মাথা লেখ। 3 নম্বর পয়েন্ট লেখ, ধাতু এবং ধাতব আয়নের প্রকৃতি, ধাতু এবং ধাতব আয়নের প্রকৃতি, ধাতু এবং ধাতব আয়নের প্রকৃতি লেখা গেছে। 4 নাম্বার দেখ, আমি যদি এতদিন ক্লিয়ার, ধর আমি এবার টেম্পারেচার বাড়ালাম, যদি আমি টেম্পারেচার বাড়িতে লিখবে, দেখ টেম্পারেচার বাড়ালে তো ভাই আয়নগুলো ছুটি যাবে বেড়ে, ছোটোবেলায় পড়েছিলাম টেম্পারেচার বাড়ালে ভাই আয়নগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, তার মানে এগুলোর আমার র্যান্ডম গতিশক্তি বেড়ে যাবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, তাহলে বলতো কি এই বিভব প্রভেদটা কি তখন স্টেবল থাকবে, স্বাভাবিকভাবেই থাকবে না, তার মানে বিভব প্রভেদে একটা এফেক্ট পড়বে, তাহলে 4 নাম্বার টেম্পারেচারের উপর নির্ভরশীল, কিন্তু কীভাবে সেগুলো আমাদের সিলেবাসে নেই, টেম্পারেচার বাড়ালে এক্স্যাক্টলি কী হবে সেইগুলো আমাদের নেই, ঠিক আছে। তাহলে 4 নাম্বার লিখে রাখছি টেম্পারেচারের উপর নির্ভরশীল, হয়ে গেছে লেখা। চলো এবার খাতায় হেডিং দে, প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব,
প্রমাণ তড়িৎদ্বার বিভব, ইংলিশটা লিখে রাখবি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। প্রমাণ তড়িৎদ্বার বিভব ইংলিশটা লিখছিস কি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। আচ্ছা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল মানে কি, আমি দেখ অলরেডি দেখতে পাচ্ছি যে ভাই আমি যদি টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন চেঞ্জ করি তাহলে তো ভাই ওই যে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে যে কোনো একটা এক্সপেরিমেন্ট করার সময় ধর আমি এখানে যে ভ্যালু নিয়ে কাজ করব, অন্য দেশের ধর অন্য কেউ যদি সেই ভ্যালু নিয়েই কাজ করে, তারপরে যদি না হয় রেজাল্ট আলাদা আসে তাহলে ওটা কম্পেয়ার করা যেতে পারে। তার মানে ভ্যালুটাকে আমি একটা স্ট্যান্ডার্ড মানবো। স্ট্যান্ডার্ড মানবো মানে কি, সাপোজ এই যে টেম্পারেচার, প্রেশার আর যে ভাই তুই ইয়ে করছিলি কনসেন্ট্রেশন, সেগুলোকে যদি আমি একটা স্ট্যান্ডার্ড মেনে করি তাহলে সবার জন্য আমি একটা ভ্যালুর হয়তো একটা স্কেল পাবো, স্বাভাবিকভাবে আলাদা আলাদা ভ্যালু পাবো, তাই না? তুই ক্লাস 11 বা 10 পড়েছিলি এসটিপি, পড়েছিলি এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। সেটা কার জন্য পড়েছিলি বলতো? সেটা তুই পড়েছিলি এটা গ্যাসের জন্য, গ্যাসের জন্য। তো গ্যাসের জন্য এসটিপির ভ্যালু কী ছিল বল দেখি? গ্যাসের জন্য এসটিপির ভ্যালু কী ছিল? গ্যাসের জন্য এসটিপির ভ্যালু ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ভ্যালু ছিল কত গ্যাসের জন্য? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? গ্যাসের জন্য এসটিপির ভ্যালু ছিল হচ্ছে টেম্পারেচারের ভ্যালু ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত কেলভিন? 273 কেলভিন। প্রেশারের ভ্যালু কত ছিল? 1 atm, মানে হচ্ছে 760 মিলিমিটার মার্কারি বা 76 সেন্টিমিটার মার্কারি। গ্যাসের প্রেশার হলো গ্যাসের টেম্পারেচার হলো, গ্যাসের ভলিউম ছিল কত? 22.4 লিটার। এটা ছিল হচ্ছে গ্যাসের জন্য। আমি যদি এখন গ্যাসের দেখছি না, আমি এখন দেখছি সলিউশনের ইলেকট্রোকেমিস্ট্রিতে। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রিতে এসটিপি কত লিখে রাখ? ইলেকট্রোকেমিস্ট্রিতে এসটিপি হচ্ছে লেখ টেম্পারেচার ইকুয়ালস টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 298 কেলভিন। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রিতে এসটিপি বেসিক্যালি কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 298 কেলভিন। প্রেশার ইকুয়ালস টু 1 atm, প্রেশার ইকুয়ালস টু 1 atm, হ্যাঁ 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু কত কেলভিন তুই জানিস? কত কেলভিন? 25 মানে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 298। কত অ্যাড করলাম ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করতে হলে? 273। খুব ভালো কথা। চল সেকেন্ড হচ্ছে প্রেশার কত? 1 atm, লেখা আছে প্রেশার 1 atm, পি ইকুয়ালস টু 1 atm। গাঢ়ত্ব 3 নাম্বারে গাঢ়ত্ব, গাঢ়ত্ব হবে হচ্ছে 1 মোলারিটি, 1 মোলারিটি, 1 মোলারিটি। মোলারিটিকে কীভাবে লেখে? ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম, তাই তো? তার মানে আমার এই তিনটে কন্ডিশন যদি মেনটেন হয় তাহলে আমার পুরো মেজারমেন্ট কী হচ্ছে বলতে বেসিক্যালি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে, মানে এসটিপিতে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে তাহলে খাতার মধ্যে চল লিখি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে। দেখ আমি যে রিপ্রেজেন্টেশনটা হবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে, আমার রিপ্রেজেন্টেশন কী হয়? সাপোজ এই যে ভাই এগুলো আমি যেগুলো এঁকেছিলাম, তার আমি এই পুরো কন্ডিশনটাই হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। মানে কি, সাপোজ এই মেজারমেন্টটা করছি এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে করছি, ধর যে সলিউশনটা আছে ওর কনসেন্ট্রেশন ধর 1 মোলারিটি, ঠিক আছে? প্রেশার ধর আমার হচ্ছে 1 atm। তাহলে তখন আমার রিপ্রেজেন্টেশনটা কী হয়ে যাবে? এটা যেটা ছিল সেটা থাকবেই, এর মাথায় চলে আসে হচ্ছে একটা বেসিক্যালি নট লিখে, ই নট। তাহলে খাতার মধ্যে লিখে রাখ ই নট মানে হচ্ছে বেসিক্যালি কী বলতো? ই নট মানে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে নতুন করে আমি লিখে রাখছি জাস্ট E0 m/m+n। এটা মানে তো আমি দেখতেই পাচ্ছি দেখো অক্সিডেশন, তাহলে এটা কী হবে বলতো? স্ট্যান্ডার্ড অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল। মাথার জিরো মানে কি বোঝাচ্ছে ভাই? ওটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে করছি, তার মানে ওই তিনখানা কন্ডিশন আমার তো মেনটেন হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে E0 মানে কি আমার? এটা কি হলো? স্ট্যান্ডার্ড অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল বা প্রমাণ জারণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ জারণ তড়িৎদ্বার বিভব। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। ক্লিয়ার? সেকেন্ড, এটা হচ্ছে আমার জারণের রেসপেক্টে করলাম। সিমিলার হতে ধর আমি যদি বিজারণে যাই, তার মানে এইখানে, তাহলে বিজারণে গেলে এটা তো আমার বিজারণ বিভব আমি জানি, এটা তো আমার বিজারণ তড়িৎদ্বার বিভব আমি তুই জানি। তাহলে যদি এটাও আমি একইভাবেই স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেজার করতাম তাহলে এটা রিপ্রেজেন্টেশনটা কী হতো? এর মাথায় চলে আসতো একইভাবে একটা জিরো। তাহলে লিখে রাখছি E0 বা E0 বলে, E0 বা E0 বলে, বাকি পার্টটা সেম। তাহলে ওটা আমার কী রিপ্রেজেন্ট করছে? ওটা আমার রিপ্রেজেন্ট করছে কি? প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভব বা স্ট্যান্ডার্ড রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হয়ে গেল আমার। ইয়ার বুঝলি? আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড অক্সিডেশন ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে স্ট্যান্ডার্ড আমি সবকটা এক্সপেরিমেন্ট করছি কি ভাই? ওই তিনখানা কন্ডিশন যেন আমার থাকে, এরকম যেন না হয় সাপোজ আমার টেম্পারেচার 298 কেলভিন কিন্তু গাঢ়ত্ব ধর আমার আলাদা, তাহলে তো আমার হবে না। বুঝতেই পারছি, আমার তিনজনকেই মেনটেন করতে হবে। বোঝা গেছে? টেম্পারেচার ধরা আছে 298, গাঢ়ত্ব ধরা আছে হচ্ছে 2 মোলার, তাহলে কিন্তু আমার হলো না। স্বাভাবিকভাবে 1 মোলারিটি থাকতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এবারে খাতায় হেডিং দেয় লেখ লেখ
আইইউপিএসি রুল ফর ইলেকট্রোড পোটেনশিয়াল, ইংলিশে লিখছি, অসুবিধার কিছু নেই। আইইউপিএসি রুল ফর ইলেকট্রোড পোটেনশিয়াল, 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 আইইউপিএসি রুল ফর ইলেকট্রোড পোটেনশিয়াল। দেখ বেসিক্যালি আইইউপিএসি কি বলে, আইইউপিএসির একটা রুল আছে, আইইউপিএসি কি বলে দেখ ভালো করে দেখ। এই রিঅ্যাকশনটা ফার্স্টে খাতা লেখ, এম থেকে এম প্লাস এন প্লাস এন ইলেকট্রন, এম থেকে এম প্লাস এন প্লাস এন ইলেকট্রন। আচ্ছা দেখেছি এটা, এটা আমার কি জারণ না বিজারণ? বেসিক্যালি কোন বিক্রিয়া এটা? জারণ বিক্রিয়া। আচ্ছা জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। আইইউপিএসি কি বলে ভাই? আইইউপিএসি বলে হচ্ছে জারণ বলে কিছু হয় না। কেন? আইইউপিএসি বলে হচ্ছে সব কিছুকে আমার রিপ্রেজেন্ট করতে হবে বিজারণের টার্মে, মানে রিডাকশনের টার্মে। রিডাকশনের টার্মে কি ঠান্ডা মাথায় দেখ, দেখ জারণ মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, বিজারণ মানে ইলেকট্রন নিয়ে নেওয়া। তার মধ্যে জারণ আর বিজারণ ঠিক এক্স্যাক্টলি অপোজিট। জারণ মানে ইলেকট্রন ছাড়া, বিজারণ মানে ইলেকট্রন নেওয়া। তার মানে আমি লিখতে পারি এটা, তাহলে তুইও পারিস লিখতে, খাতার মধ্যে একসাথে লিখছি, জারণ ইকুয়ালস টু মাইনাস অফ বিজারণ। হ্যাঁ ভাই পারি, এটা অ্যাকর্ডিং টু আইইউপিএসি রুল, আমার তোর কিছু করার নেই, এটা অ্যাকর্ডিং টু আইইউপিএসি। জারণ ইকুয়ালস টু মাইনাস অফ বিজারণ, ঠিক আছে? তার মানে আমার কি হলো বেসিক্যালি, তার মানে আইইউপিএসি বলছে কি ভাই কোনো জিনিসকে আমার জারণের টার্মে রিপ্রেজেন্ট করা যাবে না, আমাকে বিজারণের টার্মে রিপ্রেজেন্ট করতে হবে, বিজারণের টার্মে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। তার মানে আমাকে কি রিপ্রেজেন্ট করতে হবে কি বিজারণের টার্মে। তার মানে দেখ কিছুক্ষণ আগে আমি এটা লিখেছিলাম না, দেখ এটা কি লিখেছিলাম, জারণের রেসপেক্টে লিখেছিলাম। তার মানে জারণের রেসপেক্টে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে না। কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে? এটা করতে হবে বিজারণের টার্মে। আচ্ছা এটাকে যদি আমি বিজারণের টার্মে লিখি তাহলে কী হবে? চলো একসাথে লিখছি। এটা আমার ছিল হচ্ছে জারণ, তাহলে এটা ছিল হচ্ছে আমার জারণ, এটা ছিল হচ্ছে আমার জারণ, এটা আমার জারণ ছিল, এই যে ভাই জিরো থেকে প্লাস এন হচ্ছে জারণ। এটাকে আমার রিপ্রেজেন্ট করতে হবে কিসের টার্মে? বিজারণের টার্মে। বিজারণের টার্মে কীভাবে রিপ্রেজেন্ট করবে? এইভাবে আমি দেখতে পাচ্ছি, দেখ জারণ ইকুয়ালস টু মাইনাস অফ বিজারণ, ঠিক আছে? খুব ভালো কথা। তাহলে এটাকে যদি আমি বিজারণের টার্মে করি তাহলে একটা চলে আসলো মাইনাস, অবশ্যই মাইনাস আসবে কারণ উল্টো এক্স্যাক্টলি। আর বাকি রিপ্রেজেন্টেশন কী হবে? আমার এখন যা যা হবে সব আমি স্ট্যান্ডার্ড স্কেলেই করবো। আজকের ক্লাসে সব কিছু স্ট্যান্ডার্ড স্কেলেই হবে, পরের দিনের ক্লাসে গিয়ে স্ট্যান্ডার্ড বাদ দিয়ে অন্য কন্ডিশন হবে, ঠিক আছে? তাহলে আমি এখন স্ট্যান্ডার্ডে নিয়ে নিয়েছি, ইকুয়েশন তুই আগেই লিখেছিলি। তাহলে এটা আমার অক্সিডেশনের টার্মে চলছিল, আমি এখন করবো হচ্ছে বিজারণের টার্মে। তাহলে রিপ্রেজেন্টেশন কী হয়ে গেল বলতো? এটা তো ইজিরো হবে, নিচে আমার এটা কী হয়ে যাবে বলতো? মাইনাস চলে এসছে সামনে, আর এটা কী হয়ে যাবে? এক্স্যাক্টলি ঘুরে যাবে, কারণ রিডাকশনের টার্মে হচ্ছে। তাহলে আমার ঘুরে গেল হচ্ছে রিডাকশনের টার্মে, বুঝলি? এম প্লাস এন স্ল্যাশ এম রিডাকশনের টার্মে আমার হচ্ছে। এইবার দেখ আমি দেখতে পাচ্ছি এটা রিডাকশনের টার্মে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার রিডাকশনের টার্মে। তার মানে মনে রাখবি আমার যা রিয়াকশনই হোক আমাকে সব কিছু রিপ্রেজেন্ট করতে হবে কিন্তু রিডাকশনের টার্মে, ইন টার্মস অফ রিডাকশন, ক্লিয়ার? ইন টার্মস অফ রিডাকশন কিন্তু আমাকে তোকে করতে হবে, খুব ভালো কথা। এটা হচ্ছে আমার রিডাকশনের টার্মে